রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৯ দিন পূর্বে মানব জাতির জন্য আল্লাহ তাআলা এক চূড়ান্ত আদেশ দিয়েছিলেন। এই আদেশ আপনার জন্য আল্লাহর শেষ আদেশ। না শুনলে আফসোস করবেন প্রিয় দর্শক। এই কোরআনের মাধ্যমেই আল্লাহ তাআলা তার চূড়ান্ত আদেশ প্রেরণ করেছেন। আমরা অধিকাংশ মুসলিমই এই ব্যাপারে অসচেতন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই নির্দেশটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৯ দিন আগে তার উপর নাজিল হয়েছিল। এবং এখানে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ থুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে। সূরা বাকারা আয়াত নম্বর ২৮১। কি সাংঘাতিক বার্তা, তাই না? সেই দিনটি সম্পর্কে সতর্ক হও যেদিন তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে এবং তোমাকে তোমার যাবতীয় কর্মের হিসেব দিতে হবে, যা তোমার ২ হাত জীবনভর উপার্জন করেছে। সেই দিন ভালো কাজের প্রতিদান ভালো হবে এবং মন্দ কাজের প্রতিদান মন্দ হবে। সেদিন কারো প্রতি অন্যায় করা হবে না। এটি এমন একটি বার্তা যা পূর্বেকার নেককার বান্দাগণ বুঝতে পেরেছিলেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একবার উপলব্ধি করার চেষ্টা করুন, আল্লাহ পাকের তরফ থেকে রাসূলের উপরে আসা ওহী নাজিলের ধারা শেষ হতে চলেছে। আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ একটি আয়াত অবতীর্ণ হতে যাচ্ছে, যার পরে আর কোনোদিন পৃথিবীর বুকে জিবরাইল আমিন আসবে না কোরআনের আয়াত নিয়ে। অথচ এই আয়াতটি তেমন গুরুত্বপূর্ণ নয়, এটা তো কসমিন কালেও সম্ভব নয়। এই আয়াতটি অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতেই হবে। উদাহরণস্বরূপ, যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে তার জীবনের শেষ কয়েকটি দিন অতিবাহিত করেছিলেন, একদিন তিনি বিছানায় শুয়ে শুয়ে পাপ কাজ এবং যাবতীয় খারাপ জিনিস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছিলেন। মা আয়েশা বলেন, আমাদেরকে তিনি করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নসিহত করছিলেন। সাহাবারা বলেন, একদিন আল্লাহর রাসূল কিছুটা অসুস্থ অবস্থায় শুয়ে শুয়ে আমাদেরকে বলছিলেন, তোমাদের পরিবারস্থ নারীদের সাথে বিনয়ের সাথে আচরণ করো। হঠাৎ করে কথা বলতে বলতে তিনি আবার উঠে বসলেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন কিভাবে আমরা আমাদের অধীনস্থ নারীদের সাথে ভালো আচরণ করব। এরপরই হঠাৎ করে সেই আয়াত নাজিল হলো। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহর শপথ, আলোর পথে আমি ইতিপূর্বে আপনাদেরকে কোরআনের যত আয়াত শুনিয়েছি, এটি অন্য সব আয়াতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যা কিছু আমরা পূর্বে শুনেছি, যা কিছু এখন শুনছি এবং যা কিছু ভবিষ্যতে শুনব, এই সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়াতটি সূরা বাকারার ২৮১ নম্বর আয়াত। আল্লাহ বলেন, এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে সে যা উপার্জন করেছে তা পুরোপুরি দেয়া হবে, আর তাদের উপর জুলুম করা হবে না। আল্লাহু আকবার। আপনি যদি আয়াতটির দিকে লক্ষ্য করেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউ, রুজু অর্থ তুমি ফিরে যাবে, যার অর্থ হচ্ছে আমরা একদিন তার কাছে ফিরে যাবই যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সম্পূর্ণরূপে আল্লাহর জন্যই, আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই তার কাছে ফিরে যেতে হবে। যার মানে আমরা আল্লাহর সাথে ছিলাম, আর আমরা জানি আল্লাহ আমাদেরকে চান এবং আমরা তার কাছে ফিরে যাব। এখানে শব্দটি হচ্ছে ফিরে যাব, কিন্তু কোথায় ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। অতএব প্রিয় ভাই ও বোনেরা, সেই দিনটির জন্য প্রস্তুতি গ্রহণ করুন। অন্য যে কোনো কাজের প্রস্তুতির চাইতে অধিক গুরুত্বপূর্ণ, বিসিএসের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ জীবন পার করার জন্য ফ্ল্যাটের টাকা জমাচ্ছেন, তার থেকেও গুরুত্বপূর্ণ।
এমন কি দুনিয়ার বুকে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সকল কিছুর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য এবং শ্বাস নেওয়ার জন্য কি প্রয়োজন, কারণ আমরা আমাদের জীবনকে খুবই ভালোবাসি। জীবন আমাদের কাছে খুবই প্রিয়। আমরা সবাই সম্পদশালী হতে চাই, আমরা সকলেই আধুনিক হতে চাই, আমরা সবাই চলমান বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে চাই। আমরা সবাই লেটেস্ট পারফিউম চাই, লেটেস্ট মডেলের গাড়ি চাই, লেটেস্ট ডিজাইনের বাড়ি চাই, সব কিছু আমার অত্যাধুনিক চাই। এই সব কিছু বুঝতে পারা খুবই সহজ, কেননা মানুষ বর্তমানে এক আধুনিক বিশ্বে বসবাস করছে। তাকে দুনিয়ার সামনে শো অফ করতে হবে। ওই সব মানুষ যাদের এই পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু আল্লাহর শপথ তাদের কারোই সেই দিনের জন্য কোনো প্রস্তুতি নেই যেদিন তাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং তার সামনে দাঁড়াতে হবে। এটাই তো 281 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সূরা বাকারার। আল্লাহ বলেন, এবং সেই দিনের কথা স্মরণ করো যেদিন তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাবে। এটা দুনিয়ার অন্য যে কোনো দিনের চেয়েও গুরুত্বপূর্ণ। এটা দুনিয়ার যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন এই পৃথিবীতে থাকবেন তখন আপনি আল্লাহর আদেশের অধীনে সব কিছু উপভোগ করতে পারেন। আপনি খাওয়া দাওয়া করতে পারেন, জীবনকে উপভোগ করতে পারেন এবং আল্লাহর বিধানের গণ্ডির ভেতরে থেকে সব ধরনের বিলাসিতা করতে পারেন। তবে এই কথা কখনোই ভুলে যাবেন না যে আপনাকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। এটাই আল্লাহ বলতে চেয়েছেন।